বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী, যার প্রকৃত নাম নিয়ামত উল্লাহ ভুইয়া। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে বাদী পক্ষ জামিনের বিরোধিতা করে। অন্যদিকে জাহের আলভীর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভুইয়া সহ একাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। জামিন আবেদনে আসামি পক্ষ দাবি করে, ঘটনাটির সঙ্গে জাহের আলভীর কোনো সম্পৃক্ততা নেই। প্রেমের বিয়েকে কেন্দ্র করে ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসার কারণে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। এছাড়া মামলার এজাহারেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও দাবি করা হয়। আদালতে আরও জানানো হয়, স্ত্রীর মৃত্যুর সময় জাহের আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ক্রমিক অ্যাজমা ব্রঙ্কাইটিসে ভুগছেন এবং সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাও নিতে হয়েছে। বর্তমান অবস্থায় কারাগারে থাকলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলেও দাবি করে আসামি পক্ষ। মামলার নথি অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের ডিওএসএস এর বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। সেই অভিযোগেই জাহের আলভী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়। 2010 সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। একই মামলায় গত 4 জুন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। এখন আলোচিত এই মামলায় অভিনেতার জামিন না মেলায় তাকে থাকতে হচ্ছে কারাগারেই। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।